এটা আন্দোলন ধাক্কা মারা নয়। দেখুন এই যে বেল হবে, আজকে আন্দোলন, বেল যাদের হয়েছে আজকে আন্দোলন হয়েছিল বলেই তারা অ্যারেস্ট হয়েছিল। তো তাদের হচ্ছে আপনারা জানেন ঘটনার দিনেই বা তার পর দিনে ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে যখন সবাই চাইছে তিনি চলে যান পদত্যাগ করার পরে, তার বিরুদ্ধে তদন্ত দূরের কথা, তাকে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল। এগুলো আপনারা সবাই জানেন। ফলে আন্দোলন এখানে ধাক্কা খাওয়ার কিছু নয়। আমরা এরকম কোনো আন্দোলন করছি না যে সবাই আমি এখানে বসে বলছি বলে তাই। সমগ্র জনগণ আন্দোলন করছে কোনো একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য। সেক্ষেত্রে যে ঘটনাগুলো আজকে দেখছেন যে বেল হয়ে গেছে, এটা একা সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলের নয়, এরকম বেল হতেই থাকে, নিউজে আসে না। তো সিবিআই একটা দাবি ছিল, সেই সিবিআই তদন্তভার নিলেন, তারপর 90 দিনের মাথাতে গিয়েও সেই চার্জশিট পেশ করতে পারলেন না। আপনাদের একটা মূলত দাবি ছিল যে সিবিআই তদন্তে। আমরা এর আগে যে তদন্তগুলো সিবিআই যে তদন্তগুলো আমরা দেখেছি, সারদা বলুন, নারদা বলুন, সেক্ষেত্রে কি পাওয়া গেছে আসলে সিবিআই ঠিকমতো তদন্ত করবে কিনা, কোর্ট ঠিকমতো ন্যায় বিচার দেবে কিনা, সেটা ডিপেন্ড করে জনগণ আন্দোলনের চাপ তাদের উপর তৈরি করে রাখতে পারছে কিনা। জুনিয়র ডাক্তাররা যখন স্বাস্থ্য ভবনে অবস্থানে ছিলেন কিংবা অনশনে ছিলেন, সেই সময় যে সংখ্যায় নাগরিকরা তাদের তাদের সঙ্গে থেকেছেন, জুনিয়র ডাক্তাররা যখন কাজে ফিরে গেছেন, স্বভাবতই সেই আন্দোলনটা একটু হয়তো স্তীমিত হয়েছে। সেই স্তীমিত হওয়ার সুযোগ নিয়ে সরকার মাপছে। প্রথমে তারা মেডিকেল কাউন্সিলে অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে এলো। তারপরে এই যে জামিনের ঘটনাগুলো ঘটলো, সিবিআই যে তদন্ত, সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই বলে এসেছে, সিবিআই যে লয়ার যে তাদের কাছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো তথ্য তারা জোগাড় করছে। অথচ এই কোর্টে পরশুদিন কোর্টে তাদের লয়ার বললেন যে তাদের ইনভেস্টিগেশন চলছে এখনো, সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেটা দিতে সময় লাগবে। এবং বিচারক যে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে যে বেল দিয়েছেন সেটা হচ্ছে 2000 টাকার বেল বন্ড। এত বড় একটা ক্রাইম, ধর্ষণ এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তাদের বিরুদ্ধে, তাদেরকে মাত্র 2000 টাকার বেল বন্ডে ছেড়ে দেওয়া হলো। তো মানুষ আবার প্রতিবাদে নেমেছেন। আপনারা জানেন যে কালকে জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারা ফিজিও কমপ্লেক্সে অভিযান করেছে। কালকে অভয়া মঞ্চ এবং সিনিয়র ডাক্তারদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর, তার পক্ষ থেকে আমরা ডরিনা ক্রসিং এ একটা প্রদর্শন করি এবং সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টর এবং প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা আমরা দাহ করেছি এবং আমরা করে এসেছি। কালকে আমরা আলটিমেটাম দিয়েছি যে 48 আওয়ার্স এর মধ্যে যদি সরকার সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের বিরুদ্ধে চার্জশিট ফাইল করার জন্য এনওসি না দেয় এবং এদের দুজনের যদি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের বেল যদি রিভোক না হয়, তাহলে আমরা ধর্মতলাকে দখল করার দিকে যাচ্ছি। একটা জিনিস দেখুন যে ভারতীয় সংবিধান বিপন্ন, আজকে একটা মানুষ থ্রেটের মধ্যে রয়েছে, একজন ডাক্তার ডিউটি করতে করতে খুন হয়ে গেল। এটাতে হচ্ছে, এটা দিয়ে মানে প্রমাণই হয়ে যায় যে ভারতীয় সংবিধান যে অধিকারটুকু মানুষকে দিয়েছে সেটা মানুষের কাছে এখনো পৌঁছে। দেখুন থ্রেট কালচারের মধ্যেই আছে, ফেরার কিছু নয়। থ্রেট কালচার চলে গিয়েছিল এমনটা নয়। একটা পার্সেন্ট সেখানে তদন্ত হয়েছে, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়বে, সেখানে সরকার হচ্ছে তাকে আড়াল করছে, এনওসি দিচ্ছে না। এটাকে আপনি থ্রেট কালচার বলবেন না? এইটাও তো একটা থ্রেটের পার্ট, যে অপরাধী শাস্তি পেতে যাবে, আমি আটকে দিচ্ছি, আড়াল করছি। এটাও তো পার্ট অফ থ্রেট। আপনারা সাংবাদিকরা খুব ভালোভাবেই জানেন যে কতগুলো অভয়ার মতো ঘটনা ঘটে গেছে, কতগুলো মেয়ে রেপ বা খুন হয়েছে আর কি। তার মধ্যে আপনারা দেখছেন দুটো ক্ষেত্রে হচ্ছে পুলিশ কাজ করেছে।
বাকি সবগুলোর ক্ষেত্রেই পুলিশের কাজ করার কথা ছিল। এটা যে পুলিশ কাজ করেছে, পুলিশ যেভাবে কাজ করে এটা এক্সেপশন।